তোদের গ্রামে একটু বৃষ্টি হলে এত প্যাক কেন হয় রে? অর্ধেক শুদ্ধ অর্ধেক বাংলা। থাক জায়গা। এই তুমি ওখানে যেও না, গাতটার মধ্যে হাঁপ আছে। ও ও তো ওখানে যেও না, গাত্তার মধ্যে হাঁপ আছে, ভেরি ডেঞ্জারাস। উস, এটাই গ্রামস। গ্রামস না, কেমন জানি ঘেন্না ঘেন্না লাগে। এতটা পথ জার্নি করে এসেছি। এই বন্ধু, কার আর এটা? এই ভাই, খারিনছে? কি অবস্থা ড্রাইভার? কোনো সমস্যা? আচ্ছা, ভাই কি টাকা দাবি নাই? এ তুই চিন্তা করছ না? না তো। এটা তো রাসেল্লা। এ সর্বনাশ, কি পরিবর্তন, কি জুতা পিনছস রে? আচ্ছা, এই তোদের গ্রামে একটু বৃষ্টি হলে এত প্যাক কেন হয় রে? অর্ধেক শুদ্ধ অর্ধেক বাংলা, বৃষ্টি আবার লগে প্যাক, ভেরি ডেঞ্জারাস ইংলিশ রে। বুঝলাম না, দুদিন ধরে ঢাকা যায় যে শুদ্ধ শিখছস, আগে তো এগুলো কইতি না। থাক জায়গা। এই তুমি ওখানে যেও না, গাতটার মধ্যে হাঁপ আছে। ও ও তো ওখানে যেও না, গাত্তার মধ্যে হাঁপ আছে, ভেরি ডেঞ্জারাস। আচ্ছা বন্ধু, যাই হোক, ডাহা তাওয়া শুদ্ধ কই পারিবাস, বহুদিন পরে আইছস, কিছু খাওয়া। ইস, তোদের গ্রামসের দোকানগুলোতে না আমার রুচিসম্মত খাবারগুলো পাওয়াই যাচ্ছে না। এখানে তো বার্গার, চিকেন ফ্রাই, পরে পেস্তো এগুলো পাওয়া যায় না। চল চুরট খাই গা। আচ্ছা যাই হোক, জারু ইমসাসার দোকান থেকে স্টার সুরট খাই গা। হোয়াট? আমি খাবো স্টার? আমি তো বঞ্চন ছাড়া খাই না। স্টার আমার মুখে লাগাবো না, তুই ব্যঞ্জন খুঁজোই। বন্ধু দেখছস, যারা ডাহাতে কি পরিবর্তন, ডা ভ্যানচন খা। আচ্ছা বন্ধু, বিকালে মোটরসাইকেল দিয়া ঘুরার ব্যবস্থা কর, পা আঠারো ঘুরি গে। ছি বন্ধু, তোরা মোটর সাইকেলে ঘুরস, আমি তো ঢাকা শহর বাইকে ঘুরি, তাও আবার 400 ফিট। হ্যাঁ, ওটা 400 ফিট না 300 ফিট। কি রে, বেশি কথা ক। আচ্ছা বিকালে দেওয়া হইবা। আচ্ছা যা, আমি আবার লিপুর বাসায় যাই। এই লিপু বাসায় আছিস? লিপু বাসায় আছিস? কি হয়েছে? তোদের বাসায় আমার কৈতুর গুলো আইছে, তাই এখন দইরা লয়ে যায়। ওয়াও, ভেরি নাইস, ডেঞ্জারাস তো। বিশাল সুন্দর কইছস তুই। অপমান করিস, তুই জানিস না আমি ঢেকু থাকি, ঢেকু থেকে এসেছি। দেখু দেখি ডাহা শহর থাস না? যাই হোক, তুই কৈতুর গুলোকে এইভাবে এটকে রেখেছিস কেন? তুই ছাইরা দিস, আমার কাছে অনেক টাকা আছে, লাগলে তুই নিয়া নতুন কৈতুর কিনে আনিস। বেশ সর্বনাশ, এরা তো এটা হয়ে গেছে গা। দুদিন পর তো ডাহা শহর যাবি, পরে গাড়ি ভাড়া থাকতো না। ফোন করে দিছে রে। এ বন্ধু, কই ডাক্তার দেছে? কিরে রাসেল না? হ, কিরে বন্ধু, তোর এই অবস্থা কে? কামড় রাখে দাসস নাকি? ইস, আর কইছ না বন্ধু। আচ্ছা তোমার সবার পাইতাম না, এ গাড়ি ভাড়া নাই, করে দে দি টাকা যাইবা। গাড়ি ভাড়ার টিয়া নাই? 2 দিন আগে তো ভেড়া ফাল ফালি তোর বিশাল টিহা, এটিয়া কই গেল? বন্ধু আর কইস্তা, ডাহাতে করে টেকা মাই লই আইছিলাম, জাগর লগে চলতাম, ডাহাইয়া পাইয়া বুলবাল বুঝায়া লুড়ি দিয়া সানার ভাইয়েস, লুড়ি দিয়া গরু গুস্তু খায়া ফৌত কইরা আসছে। একটা রশিদা বিড়ি থাকি বেবি। আর তোর এই অবস্থা কে? বড় বড় জুতা টুতা পিনতি, কুট মুট পিনতি, ওগুলা কি হলি? বুঝছি, তোর আমার 10,000 বাড়াও দিতি না, একটা রশিদে বিড়ি দিয়া সাহায্য করতি না, খালি খুসাইবি। থাক যাইগা, এই রমি হইব থাই ডাহা আর গ্যারামা এক যে ঢেকু থেকে এসেছি, ওনা যাওয়ার বাড়া নাই। এ বন্ধু, ঢাকা যাইবাম, বাড়া নাই, দেশে বাড়াটা যাই ভাড়াই দিবা। তোর বলে বিরাট টিহা, আমার ভাই যাই গলি তোর আমার বলে কই তোর কিনা টিহা দিবি? আর কইস না রে, জাগর লগে চলছি, এরা আমারে পাম দিয়া ভুলাই বালাইয়া খায়া শেষ করে আছে, ফোত করে আছে। ঢাকা যে যাইবাম, বাড়াটা পর্যন্ত নাই কসে। শুন, তোর একটা কথা কই, এই ডাহা যা হেরা, এত কষ্ট করে কামা হেরা, এলাকা তাহেরা পোলা পারলে ফুরুং ফারুং হেরা, টিহাগুলো নষ্ট করিস না, টিহাগুলো জমাইস। ঠিক কইছিস রে বন্ধু, কি আর করবাম, আমার বুদ্ধির ভুল, এই ভুল আর করতাম না, কত কষ্ট করে ইনকাম করি। তুই আজ্ঞা, আমি টিহা বাড়াই দিতাছি। ঠিক আছে বন্ধু।